আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুল আসির সাথে অ্যান্ড ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। সি প্রোগ্রামিং ফুল কোর্সের আজকে এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখছি যে ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট সম্পর্কে। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই কিন্তু ভেরিয়েবল এবং কনস্ট্যান্টের কনসেপ্টটা থাকবে, তো সেটা কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করছি গত ভিডিওতে। আপনারা যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে দেখে আসবেন। আজকে এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে ডেটা টাইপ সম্পর্কে কথা বলবো। অর্থাৎ আমরা যে ভেরিয়েবলগুলো নিয়ে কথা বলতেছি সেগুলো কিন্তু একটা ডেটা স্টোর করতেছে, রাইট? সো সেই ডেটা যে স্টোর করতেছে, কী টাইপের ডেটা স্টোর করবে সেই জিনিসগুলোই আজকে আমরা দেখব। সি এর যে ডেটা টাইপগুলো, সেই ডেটা টাইপগুলো আজকে আমরা দেখব। সো বেশি কথা না বাড়ি শুরু করছি আমাদের আজকের ভিডিও। ফিরছি ইন্টোর পর। আজকে আমরা যেই ওয়েবসাইট থেকে এটা দেখব সেটা হচ্ছে প্রোগ্রামিস। এটার লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। পাশাপাশি আমাদের যেই অনলাইন নোটটা থাকবে সেই নোটটার লিঙ্কও দেওয়া থাকবে। এখানে প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা করে শর্ট নোট দেওয়া থাকবে। এখনও আপডেট করা হয় নাই, এগুলো আমরা আপডেট করে দিব। ওকে, তো আমরা আমাদের ওয়েবসাইটে আসার পর এখানে একটা টেবিল দেখতে পাচ্ছি, বেসিক টাইপস, অর্থাৎ বেসিক যে ডেটা টাইপগুলো আছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, সেইগুলোর একটা বড় সড়ো লিস্ট দেওয়া আছে। এগুলোর ভিতর থেকে আমরা আমাদের দৈনন্দিন ইউজে জাস্ট কয়েকটা ইউজ করব। তো আমরা দেখি কি, আমরা অলরেডি কয়েকটা কিন্তু ইউজ করে ফেলছি। যেমন প্রথমটা হচ্ছে ইন্টিজার, যেটাকে আমরা শর্ট ফর্মে লিখি INTGER। ইন্টিজার থেকে প্রথম তিনটা ওয়ার্ড আমরা লিখতেছি INT। এটার সাইজ এখানে কিন্তু বলা আছে, অর্থাৎ বাইটস, কত বাইটসের জায়গা নেয়। অ্যাটলিস্ট 2 বাইট, অর্থাৎ 2 বাইট, ইউজুয়ালি 4 বাইট। সো সে 4 বাইট জায়গা নিয়ে থাকে আমাদের ইন্টিজার। এবং এটার ফরম্যাট স্পেসিফায়ার কি? %d, ডেসিমেল যেহেতু এই কারণে %d, অথবা %i, যেহেতু ইন্টিজার বলতেছি এই কারণে %i। ফরম্যাট স্পেসিফায়ার কখন লাগে আমরা কিন্তু দেখেছিলাম, এই যে ফরম্যাট স্পেসিফায়ার, অর্থাৎ আমার এই প্লেয়ার স্কোর, এই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করার জন্য তাকে আমাদের ফরম্যাট স্পেসিফাই করে দিতে হয় যে এই ভ্যালুটা আমরা দেখাবো, এই ভ্যালুটা কোথায় আছে, এই ভ্যালুটা এখানে আছে। অর্থাৎ এই ডেসিমেল ভ্যালুটা আমরা প্রিন্ট করতে যাচ্ছি, এই ডেসিমেল ভ্যালুটা এখানে আছে। এর ফরম্যাটটা যেহেতু ডেসিমেল আমরা এখানে বলে দিই। এটাই হলো ফরম্যাট স্পেসিফায়ারের কাজ। তারপর আমরা দেখে আসি ক্যারেক্টার। ক্যারেক্টারের শর্ট ফর্মকে CHAR লেখা হয়। ক্যারেক্টার বলতে কি বোঝায়? একটা ওয়ার্ড, একটা লেটারকে বলা হয় হলো ক্যারেক্টার। অর্থাৎ ABCD এভাবে প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা এক একটা ক্যারেক্টার বলে থাকি, যেটা আমাদের সাইজ কত? 1 বাইট জায়গা নেয়। এবং এটার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %c। এবং ক্যারেক্টার আমাদের কোটেশনের মাধ্যমে লিখতে হয়। ফ্লোট অ্যান্ড ডাবল দুইটাই ভগ্নাংশ বা দশমিক নিয়ে কাজ করে। সো আমাদের ফ্লোটের যে সাইজটা সেটা হচ্ছে 4, অ্যান্ড এটার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %f। ডাবলেরটা হচ্ছে, এটার সাইজ হচ্ছে 8 এবং ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %lf। ফ্লোট এবং ডাবলের মধ্যে যেই বড় পার্থক্য সেটা হচ্ছে ফ্লোট অল্প ভ্যালু নিয়ে কাজ করে, অর্থাৎ দশমিকের পরে সে 7 থেকে 8টা ভ্যালু প্রিন্ট করতে পারবে, যেখানে ডাবল দশমিকের পরে 15 থেকে 16টা ভ্যালু প্রিন্ট করতে পারবে। এটাই হচ্ছে ফ্লোট আর ডাবলের মধ্যে পার্থক্য। এরপরে থাকবে শর্ট ইন্টিজার, যেটার সাইজ থাকবে 2 এবং এটা ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %hd। আনসাইন্ড ইন্টিজার, এইটাও 2 থেকে 4, যেটা হচ্ছে %u। আমাদের এত কিছু লাগবে না, আমাদের জাস্ট এই উপরের 1টা 2টা 3টা 4টা, এই 4টা সব থেকে বেশি লাগবে। বাকি যেইগুলো আছে এগুলো আপনারা একটু দেখে নেবেন। এগুলো পরবর্তীতে যখন সি এর কোর লেভেলের আমরা অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র করব তখন এই জিনিসগুলো লাগবে, এখন কিন্তু আমাদের এগুলোর প্রয়োজন নাই। সো এই 4টা জিনিস মনে রাখলেই হইল। এই জিনিসগুলো এখন আমরা দেখব এক এক করে। সো কোডে চলে যাই। প্রথমে ইন্টিজার, আমরা কিন্তু অলরেডি দেখে ফেলছি ইন্টিজার। আমরা আগের যে কোডগুলো সব মুছে দেই। সবার প্রথমে যেই ডেটা টাইপটা নিয়ে কথা বলো সেটা হলো ইন্টিজার। সো ইন্টিজারে আমরা আমাদের বয়সটা দিয়ে দিতে পারি। সো আমাদের এজ ইন্টিজারে রাখলাম। এরপরে আমি চাচ্ছি যে ক্যারেক্টার আসতে, সো CHAR ক্যারেক্টার। আমরা এজের মধ্যে কোনো একটা ভ্যালু পাস করে দিই। আমাদের এজ দিয়ে দিলাম 22। ক্যারেক্টারের মধ্যে কোনো একটা ক্যারেক্টার রেখে দিলাম। একটা ভেরিয়েবল নাম তো আগে দিতে হবে, তাই না? আইডেন্টিফায়ার তো দিতে হবে। ক্যারেক্টারের ভেরিয়েবল আমরা দিয়ে দিলাম যে সেকশন, যেহেতু সেকশনের আমরা 1টা 2টা ওয়ার্ড ইউজ করে থাকি। আমরা কিন্তু বলছি ক্যারেক্টার লিখতে হলে কোটেশনের মধ্যে লিখতে হয়। সো যেহেতু একটা ওয়ার্ড লিখতেছি, আমরা সিঙ্গেল কোটে ইউজ করতে পারি, এ সেকশন দিয়ে দিলাম, অথবা ডাবল কোটে ইউজ করতে পারি, কোনো সমস্যা নাই। এরপর আমরা কি দেখব? ফ্লোট দেখব। সো ফ্লোট লিখে দিলাম। ফ্লোটে আমরা একটা নাম দিয়ে দিই যে স্যালারি। সো স্যালারির মধ্যে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করে দিলাম যে 10,000 টাকা মাইনে। ডট
89। ওকে, এরপরে দিলাম হচ্ছে ডাবল ভ্যালু, সো ডাবল লিখলাম। ডাবল আরও একটা লিখতে পারি যে বোনাস স্যালারি। সো বোনাস স্যালারির মধ্যে আমরা দিয়ে দিলাম যে বোনাস সে এবার পাবে হচ্ছে 2000 টাকা, ডট একটা ভ্যালু দিয়ে দিলাম অনেকগুলা এরপরে দশমিকের পরে। তো আমাদের কাজ কিন্তু শেষ। এখন একটা একটা করে আমরা প্রিন্ট করব। আমরা চাইলে কিন্তু এক লাইনে সব প্রিন্ট করতে পারি অথবা একটা একটা করেও প্রিন্ট করতে পারি। দুইটা জিনিসই দেখব, প্রথমে এক লাইনে প্রিন্ট করব, তারপরে একটা একটা করে প্রিন্ট করব। ওকে, সো দেখি প্রিন্ট করার জন্য আমাদের কি ফাংশন ইউজ করতে হবে। প্রিন্টএফ ফাংশন আমরা কিন্তু জানি। প্রিন্টএফ লিখে দিলাম, তার মধ্যে কি ফার্স্ট ব্র্যাকেট, এর ভিতরে আমাদের কি কোটেশন দিতে হবে, এবং আমি চাচ্ছি যে এর ভিতরে কিছু লেখা থাকবে, তার ভিতরে আমাদের ভ্যালুগুলো পাস হবে। তো আমি এভাবে লিখে দিই যে আমাদের এজ হবে হচ্ছে পার্সেন্টেজ ডি ডেসিমেল ভ্যালু। ওকে, তারপরে আমরা কোটেশনের পর কমা দিয়ে এজ দিয়ে দিলাম, কাজ শেষ। সেমিকোলন দিয়ে লাইন শেষ। সেমগুলোই যদি আমি এক এক করে নিচে নিচে প্রিন্ট করি তাহলে কিন্তু আসবে, কিন্তু সবগুলো একসাথে লেগে লেগে যাবে। সো এই জন্য আমাদের \n বা নতুন লাইন ক্রিয়েট করলাম। তো এইভাবে এটা কপি করি, নিচে আরও 3বার পেস্ট করে দেই। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে পরেরটা কি, সেকশন। এটার ফরম্যাট স্পেসিফায়ার কী হবে, যেহেতু ক্যারেক্টার, সো আমাদের কী দিতে হবে, %c দিতে হবে, এবং এই ক্যারেক্টারটা কার ভিতরে আছে, সেকশনের মধ্যে আছে। সেকশন কিন্তু আমাদের এখানে কমার পর আইডেন্টিফাই করে দিতে হবে, নয়তো কিন্তু প্রবলেম হবে। পরেরটা কি, স্যালারি লিখে দিলাম, এবং এটা কি ফ্লোটিং পয়েন্ট, সো %f দিয়ে দিতে হবে। এবং এটা কার মধ্যে আছে, স্টোর আছে, কোন কন্টেনারের মধ্যে, স্যালারির মধ্যে স্টোর আছে, দিয়ে দিলাম। পরেরটা কি, বোনাস স্যালারি। এটা কি, যেহেতু ডাবল LF দিতে হবে, এবং কোথায় আছে এটা আছে হচ্ছে বোনাস স্যালারির মধ্যে। সেভ করলাম, সেভ করে এখন যদি প্রিন্ট দেই তাহলে কি হওয়ার কথা, প্রত্যেকটা নিচে নিচে প্রিন্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু তার আগে আমাদের বলে দিবে যে এজ হচ্ছে এত, সেকশন এত, স্যালারি এত, বোনাস স্যালারি এত। আগেরবার কিন্তু আমরা জাস্ট ভ্যালু প্রিন্ট করছিলাম, কিন্তু এইবার আমরা চাচ্ছি তার আগে কিছু একটা লেখা থাকবে। তো দেখি এটা প্রিন্ট করে নাকি। এই যে আমাদের কিন্তু কাজ হয়েছে, দেখতে পাচ্ছি আমাদের রেজাল্টটা কিন্তু চলে আসছে। এবং সবগুলো কিন্তু আমরা পাইলাম এখানে ইন্টিজার, পরেরটা হচ্ছে ক্যারেক্টার, তারপর এটা ফ্লোটিং পয়েন্ট। সো সবগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাইছি। এই কোর্সে আমরা যেই 4টা ডেটা টাইপ নিয়ে সবথেকে বেশি কথা বলবো সেই জিনিসগুলো কিন্তু আজকে আমরা দেখছি। আরও কিছু ডেটা টাইপ থাকবে, সেগুলো অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র অথবা কোড করার সময় যদি আমাদের লাগে সেই সময় আমরা আপনাদেরকে সেটা বোঝাই দিব। বেসিক জিনিসপত্র জাস্ট এইগুলো হইলেই হবে। এই হচ্ছে নিচে নিচে আমাদের বলা আছে যে ইন্টিজারের জিনিস কি, ইন্টিজার মানে কি, পূর্ণ সংখ্যা। আমাদের যেই এজটা ছিল সেটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা, অর্থাৎ যার কোনো দশমিক ভ্যালু হবে না। পূর্ণ সংখ্যা মানে কি, শূন্য সহ ঋণাত্মক এবং ধনাত্মক সব সংখ্যাকে আমরা কিন্তু পূর্ণ সংখ্যা বলতেছি। এই যে 0, -5, 10 এই জিনিসটা কিন্তু বললো এখানে ইন্টিজার। তারপর এটা কি, ফ্লোট অ্যান্ড ডাবল হবে হলো আমাদের রিয়েল নাম্বার, কিন্তু দশমিক নাম্বার হবে। এরপর আমরা কিন্তু দেখলাম ক্যারেক্টার, শর্ট লং, এগুলো কিন্তু আমরা পরে দেখব বলছি। কিন্তু এখানে আমরা আরও একটা ডেটা টাইপ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বুল টাইপ, যেটার মানে কি বুলিয়ান টাইপ। বুলিয়ান মানে কি, ইদার ট্রু অর ফলস। সো ট্রু ফলস জিনিসগুলোকে বুলিয়ান টাইপ বলা হয়। ট্রু ফলস বলতে বোঝাচ্ছে হচ্ছে 0 আর 1। 0 মানে ফলস, 1 মানে ট্রু। সো এই জিনিসটা আমরা দেখব, এই জিনিসটা আমরা কোডে করে আসি। সো আমাদের যেই 4টা লাগবে সেই 4টা কিন্তু আমরা করে ফেলছি। সবথেকে বেশি ইউজ করব ডেটা টাইপ যেগুলো। সো এখানে বুল এর জন্য BOOL লিখতে হয়, এটার কিওয়ার্ডস হচ্ছে এটা। সো বুলের পরে আমরা একটা ভেরিয়েবল নাম দিই যে ম্যারিড নাকি, ইজিক্যাল টু আমরা দিয়ে দিলাম যে ফলস। ওকে, তো এখন আমরা চাচ্ছি যে এইটা প্রিন্ট করতে। সো ম্যারিড আমরা এখানে দিয়ে দিই। এটার পরে আমাদের ফরম্যাট স্পেসিফায়ারটা কী হবে বলুন তো। যেহেতু এটা বুলিয়ান টাইপ ডেটা, আর বুলিয়ান টাইপের ভ্যালু কী কী হয়, 1 নয়তো 0, অর্থাৎ ট্রু অর ফলস। যেহেতু 1 আর 0 এখানে কজ করতেছি, এই কারণে আমাদের %d দিতে হচ্ছে, মানে ডেসিমেল ভ্যালু। অ্যান্ড আমরা একটা নিউ লাইন দিলাম, এখানে নিউ লাইন না দিলেও কোনো প্রবলেম নাই। কমার পরে কী দিতে হবে, আমাদের ভেরিয়েবলটার নাম দিয়ে দিতে হবে। ভেরিয়েবলটার নাম কি, ম্যারিড। সো এটা দিয়ে দিলাম। তারপর এখন যদি বিল্ড অ্যান্ড রান করি তাহলে কিন্তু আমাদের কোড রান করার কথা। আমি যদি আপনাকে আস্ক করি, বলুন তো কি রান করার কথা, সবার শেষেরটাই ম্যারিডের এখানে কি আসার কথা। অনেকেই কিন্তু গেস করে ফেলছেন যে এই ফলসের যে ডেসিমেল ভ্যালুটা সেটা কিন্তু প্রিন্ট হওয়ার কথা, অর্থাৎ 0 প্রিন্ট হওয়ার কথা। দেখি তো এখানে 9 নম্বর লাইনে একটা প্রবলেম দেখতে পেলাম, রেড লাইন দেওয়া আছে। কি প্রবলেম আসতেছে সেটা দেখার জন্য আমরা আমাদের VS কোডের লগস থেকে দেখতে পারি। এটা ভিউয়ে ক্লিক করে এখানে যে লগ লেখা আছে
কিবোর্ড শর্টকাট হচ্ছে F2। আমরা লগসে যদি ক্লিক করি তাহলে এখানে কিন্তু আমাদের কিছু একটা বলতেছে, কি ইরোর আসছে। ইরোরটা আমরা বুঝতে পারছি কি ইরোর, সেই ইরোরটা হচ্ছে আমাদের এই বুলিয়ান টাইপ ডেটা ইউজ করার জন্য আমরা কিন্তু এখানে ডেটা ইউজ করতেছি হলো আমাদের হেডার ফাইল কী কাজ করতেছে, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। বাট বুলিয়ান কাজ করার জন্য আমাদের আরেকটা হেডার ফাইল কাজ করতে হবে। তো সেই হেডার ফাইলটা হচ্ছে কি আমাদের স্ট্যান্ডার্ড বুলিয়ান। সো হ্যাশ ইনক্লুড std bool.h, এটা আমাদের এখানে ইনক্লুড করে দিতে হবে সবার প্রথমে হেডার ফাইলে। এখন যদি আমরা এটা রান করি তাহলে কিন্তু রান করার কথা। এই যে এখন কিন্তু আমাদের কোনো ইরোর শো করে নাই, আমাদের এটা কিন্তু প্রিন্ট করে দিয়েছেন। ম্যারিডের এখানে কিন্তু 0 প্রিন্ট করছে অ্যাজ এক্সপেক্টেড। আপনারা কিন্তু জানেন এখানে 0 প্রিন্ট করার কথা। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওতে কিন্তু আমরা দেখলাম যে ডেটা টাইপ সম্পর্কে জানছি, সি এর যতগুলো ডেটা টাইপ ছিল আমরা প্রায় বেসিক ডেটা টাইপগুলো কভার করার চেষ্টা করছি। তো নেক্সট ভিডিওতে আমরা অন্য একটা টপিক নিয়ে কথা বলবো, ইনপুট আউটপুট নিয়ে কথা বলবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।